আজকে আমি একেবারে সিম্পল একটি খাবার আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে লাল শাক ভাজি। লাল শাক ভাজি আমার মতো করে যারা একবার রান্না করবেন তারা আমার বিশ্বাস এটার পুরো ফ্যান হয়ে যাবেন। তো আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম 4 আটা লাল শাক। তো আমি লাল শাকগুলোকে সুন্দর করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, কারণ বাজার থেকে আনার পরে লাল শাকের মধ্যে অনেকগুলা পোকামাকড় থাকতে পারে। তাই আমি খুব সুন্দর করে এগুলোকে ক্লিন করে রেখেছি। অন্যদিকে আমি নিয়ে নিলাম 2টো পেঁয়াজ, আর পেঁয়াজগুলোকে কুচি কুচি করে রেখে দিয়েছি, সাথে রসুনও ছিল। এরপর আমি একটা কড়াই বসিয়ে দিলাম। তারপর কড়াইটা গরম হওয়ার পর একটু তেলও দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হওয়ার পর আমি দিয়ে দিলাম শুকনো মরিচ। শুকনো মরিচগুলোকে সুন্দর করে আমি ভেজে নিব। ভালোভাবে আমি ভেজে নিয়েছি শুকনো মরিচ, আর একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম। তারপর আমার শুকনো মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিলাম রসুন, আর সাথে কিছুটা পেঁয়াজও দিয়েছিলাম 2-1 পিস। তো আমি রসুনকে সুন্দর করে নেড়ে দিচ্ছিলাম। রসুনগুলোকে আমি খুব সুন্দর করে একদম ভাজা ভাজা করে রেখে দিব। রসুনকে আমি হালকা একটু ভেজে নিয়েছি, কারণ এগুলোকে আমি ব্লেন্ড করব না, জাস্ট আমি একটু শিলপাটার মধ্যে বেটে নিব। এরপর আমি দিয়ে দিলাম শাক। শাকগুলো আমি কোনো প্রকার তেল দিইনি, জাস্ট এমনিতেই রেখেছি সেদ্ধ হওয়ার জন্য। তো তারপর আমি একটু ঢেকে রেখে দিলাম লবণ, আর দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি আস্ত রেখেছি, কারণ আমাদের বাসায় বাচ্চা আছে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজও। পেঁয়াজ আর শাক একসাথে সেদ্ধ হবে। একটু নেড়ে দিচ্ছিলাম, কারণ এগুলো থেকে অনেকটাই পানি বের হবে। একদিকে আমি চুলায় বসিয়ে দিলাম শাকগুলো সেদ্ধ হওয়ার জন্য। অন্যদিকে আমি যে রসুনগুলোকে হালকা একটু ভেজেছিলাম ওইগুলোকে আমি খুব সুন্দর করে শিলপাটায় বেটে নিব। হালকা আস্তে আস্তে করে বেটে নিচ্ছি, কারণ একটু মাখো মাখো হলে ভালো লাগে। জাস্ট একটু হালকা হালকা যদি আস্ত আস্ত থাকে তাহলে মুখের মধ্যে লেগে থাকে, যখন ভাতের সাথে এক বাইট খাওয়া হয় তখন একটু মজাই লাগে অন্যরকমভাবে। আর এইদিকে আমার শাকগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমি বারবার নেড়ে দিচ্ছিলাম, দেখলাম যে তলানিতে যাতে লেগে না যায়। এরপর আমি শাকগুলো যখন পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে তারপর আমি তুলে নিয়েছিলাম। আমি তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথেই দিয়ে দিয়েছিলাম রসুনগুলোকে হালকা একটু বেটে নিয়েছি। এতে করে দেখতেই পাচ্ছেন রসুনগুলো খুব সুন্দর হয়েছে, আর কালারটা তো জাস্ট ওয়াসাম হয়েছে, কারণ আমি আগে থেকে তেলের মধ্যে একটু ভেজে নিয়েছিলাম, এই জন্য এটা একটু হলদে কালার হয়েছে। আর এই কালারটা দেখেই অনেক ভালো লাগছিল। তারপর আমার রসুনগুলো একদম ভাজা ভাজা হয়ে গিয়েছিল, আর শাকের মধ্যে রসুন আর পেঁয়াজ হালকা একটু ভাজা ভাজা হলে খুব ভালো লাগে খেতে। এরপর আমি শাকও দিয়ে দিয়েছিলাম, কারণ রসুনগুলো একদমই লালচে হয়ে গিয়েছিল। এই তো আমার শাক রান্না হয়ে গিয়েছে। কি বলেন, খুব ইজি তাই না রেসিপিটা? কিন্তু এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন। আমি তো বলবো এটা মাস্ট ট্রাই করতে, কারণ এটি খুব বেশি মজা আর খুব সিম্পল। সহজে এটি আপনারা বাসা বানাতে পারবেন। তো আজকের আমার এই ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না।